নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার মেজ জেঠুর বাড়ি জয়দেবে এবং সেখানেই আছে আমার জেঠুর নিজের হাতের তৈরি বাগান নির্বাণ। চলুন আজ আপনাদের এই নির্বাণ ঘুরিয়ে দেখাই। অনেকদিন ধরে এখানে আসার ইচ্ছে ছিল, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। পিসিমণি থেকে শুরু করে দাদা দিদি জেঠু প্রত্যেকের কাছেই এই নির্বাণ ব্যাপারে এত শুনেছিলাম আর ছবি দেখেছিলাম যে নিজের চোখে দেখার লোভটা আর সামলানো যাচ্ছিল না। তাই সুযোগ পেয়েই ছুটে এসেছি নির্বাণে। প্রায় 2 বিঘে জমির ওপর গড়ে উঠেছে জেঠুর এই নির্বাণ। চারিদিকে শুধু সবুজে ঘেরা, আর সবুজ তো চোখের জন্য আরামদায়ক। তাই চোখের আরাম আর মনের শান্তি দুটোই ঘটেছে। আম কাঁঠাল থেকে শুরু করে পলাশ, রাধাচূড়া, কৃষ্ণচূড়া, ধনেপাতা থেকে পালং শাক, সাথে হরেক রকম ফুলের গাছ। গাছে গাছে ফুলে ফুলে ভরে উঠেছে এই নির্বাণ। এই বাগানের পরিচর্যাও কিন্তু আমার জেঠু নিজের হাতেই করেন। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই রকম একটা জায়গা তো বেস্ট। সামনেই রয়েছে অজয় নদী। নিরিবিলিভাবে নিজের সঙ্গে সময় কাটাতে এরকমই একটা জায়গার প্রয়োজন পড়ে বোধহয় আমাদের সকলেরই। কংক্রিটের শহরে দম বন্ধ হয়ে আসলে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার জন্য আপনারাও ছুটে আসতে পারেন এই নির্বাণে। রয়েছে থাকার ব্যবস্থাও। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। বকুল ফুল ছোট ছোট ফুল হয়, হ্যাঁ, এটা ভেঙে দেবো গোল করে। হ্যাঁ, তাহলে কিন্তু দেখতে একটু আড্ডা মারা যাবে, গল্প সল্প করা যাবে। তাই হলো আমার ইচ্ছা আছে, এখন দেখা যাক কত দূর কি করা যায়। শান্তি পরিবেশ করা যাবে, সুন্দর পাশে অজয় নদী। হ্যাঁ, খড়ের চারা করবো পরবর্তীকালে, সময় লাগবে। ভাইটিরও খুব পছন্দ আমার হয়েছে। হ্যাঁ, ছোটো ভাইয়েরও পছন্দ হয়েছে। সবাইকে ডাকছি, আসুন আপনারা এখানে বাগানের নীরবতা স্বাদ করুন। হ্যাঁ, লোকালয় থেকে দূরে, কোলাহল থেকে দূরে, খুব সুন্দর সম্পূর্ণ নির্বাণ এখানে এসে দেখে।